আসসালামুআলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মেয়ে ব্রাশ করছিল, সাথে তার বাবাকেও ব্রাশ করে দিচ্ছিল। তার বাবা ঘুম থেকে এখনো উঠছে না কেন, সে তাই ব্রাশ করে দিচ্ছিল। তো আমি আজকে ব্লগ আকারে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম, যেটার নাম হচ্ছে মিনি প্যানকেক। আমি আজকে মিনি প্যানকেক তৈরি করব, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে মিনি প্যানকেক তৈরি করার জন্য নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ ময়দা, 3 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ বেকিং পাউডার। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো সবগুলোকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখন দিচ্ছি প্রায় অল্প পরিমাণ বেকিং সোডা, এটা আমরা খাবারে ইউজ করি এটা। তো সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 2টা ডিম নিয়েছি। তো ডিমগুলোকে আমি এখন ভালো করে ফেটে নিব। তো আমি এখানে ডিমের সাথে অ্যাড করব সামান্য পরিমাণ দুধ। দুধ আর ডিম দুইটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি অ্যাড করব এখানে সামান্য পরিমাণ তেল, আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। তো ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন ছোট করে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ভিডিওটি আজকের মতো নতুন দেখছেন, তারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা যে বেল আইকনটি আছে তার অল অপশনে প্রেস করে রাখবেন। তাতে কি হয়, আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আমার আপু এবং আন্টিদের বলছি, আমার ভিডিওর মধ্যে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ এটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি জানি আমার আপু এবং আন্টিরা আমার থেকে অনেক ভালো বানাতে জানি, আমি তেমনটা জানি না। আমি যা জানি তাই আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার বুড়িটা চলে এসেছে, সে বলছে আমি কাজ করব। তো ভালো করে মিক্স করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি এই ধরনের একটা সসেস বোতল নিয়েছি। তো আপনারা চাইলে পাইপিং ব্যাগ ইউজ করতে পারেন বা ছোট যে পানির বোতলগুলো আছে ওগুলো ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো কিভাবে দিচ্ছি। তো চাইলে আপনারা সাইজ আর একটু বড় করতে পারেন বা একটু ছোটও করতে পারেন। তো আমি প্যানকেকগুলো সাজানোর জন্য চলে যাচ্ছি। আমি এখানে নিয়েছি একটা আপেল, কিছু কলা আর একটা ড্রাগন ফল। তো দেখতে পাচ্ছেন আমি কলাগুলোকে পিস করে নিয়েছি, আপেল কেটে নিয়েছি, ড্রাগন ফল কেটে নিয়েছি, আর সবগুলো একটা কাঠির মধ্যে এক এক করে গেঁথে নিচ্ছি। খালি পেটে আপেল খেলে কিন্তু আমাদের হার্ট অনেক সুস্থ থাকে। আপেলে উপস্থিতি ফাইবার আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এছাড়া আপেলে রয়েছে ভিটামিন সি এবং পটাশিয়াম। তবে এই উপাদানগুলো হৃদরোগের ঝুঁকি অনেক কমায়। গবেষণায় দেখা গিয়েছিল পরিমাণ মতো আপেল খেলে প্রায় 20% স্ট্রোকের সম্ভাবনা কমে। তবে কলাও কিন্তু পটাশিয়ামের ভালো একটি উৎস, যা আমাদের পুষ্টি উপাদান হিসেবে অনেক ভালো কাজ করে। প্রত্যেকটি ফলই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক প্রয়োজনীয়।
তো আমি এখানে সাথে অ্যাড করছি কিছু মধু। তো আপনারা চাইলে চিনির যে সিরাটা আছে ওইটা ইউজ করতে পারেন। এই তো আমরা নাস্তা করতে চলে এসেছি। আমার আপু এবং আন্টিদের বলছি, আপনারা কিন্তু বাজার থেকে যে ফলগুলো নিয়ে আসেন ওগুলো খাওয়ার আগে প্রায় 10-15 মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রাখবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।